জুলাই শহীদ সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সঙ্গীতশিল্পী মমতাজ বেগমের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময়। এরই মধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। চয়ন, আপনি জানেন যে জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার দায়ে মূলত এই সাবেক এমপি ও শিল্পী মমতাজকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছিল। এরপরে রিমান্ডে কিন্তু তার নিজের সমস্ত অপকর্মের স্বীকারোক্তি সে নিজেই দিয়েছে। আর এদিকে সাধারণ মানুষ কিন্তু এই মমতাজের ফাঁসি দাবি করতেছে। তো যেই কারণে মূলত এখন যে কোনো সময় এই সাবেক এমপি ও শিল্পী মমতাজের ফাঁসির রায় কার্যকর হতে পারে। সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের কাছ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে বলে জানিয়েছে ডিবি। গাঁওগ্রামের এক সাদামাটা কণ্ঠশিল্পী থেকে হালের আলোচিত রাজনীতিবিদ ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজের উত্থানের গল্পটা বেশ চমকপ্রদ। তিনি প্রথমে বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন, সেখানে সুযোগ না পেয়ে পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। মানিকগঞ্জের সিংগাইরে অনেকের কাছে মূর্তিমান আতঙ্কের নাম কণ্ঠশিল্পী মমতাজ। একসময় পথঘাটের বাউল শিল্পী থেকে সংসদ সদস্য, নির্বিচারে কামিয়েছেন কোটি কোটি টাকা। ক্যাডার বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করতে নিজের এলাকা, ভয়ে আগে কেউ মুখ খোলার সাহস। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। মমতাজ গায়িকা থেকে নায়িকা, নায়িকা থেকে এমপি, এমপি থেকে জেলে। কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তার এলাকার মানুষই। এবার বুঝছেন কেমন জীবন গঠন করেছে সে। দুনিয়াতে যে যেমন কর্ম করবে তার শাস্তি পাবে, এটাই নিয়ম। এক কথায় পাপ কখনো বাপকেও ছাড়ে না, যেমনটা হয়েছে এই মমতাজের বেলায়ও। বর্তমানে মমতাজ বেগম পুলিশের হেফাজতে রয়েছে এবং মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে বিচারিক প্রক্রিয়া শুরু হবে। এরপরই শাস্তির ঘোষণা আসবে, হতে পারে ফাঁসিও। শুধু এই নষ্টা মমতাজ নয়, তার সাথে ক্ষমতার পালাবদলে বিপাকে পড়েছে বিনোদন অঙ্গনের অনেক তারকারাই, যারা আওয়ামী লীগ ও হাসিনাকে তেল মারত সবসময়, যাদের কারণে বাজারে তেলের দামও বেড়ে গিয়েছিল। এই ভিডিওতে তুলে ধরব এমন কয়েকজন তারকার অবস্থা, যাদের ধরতে পারলে মমতাজের মতোই অবস্থা হবে। ৫ আগস্ট দেশের ছাত্র জনতার টানা আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এই সাবেক ফ্যাসিস্ট নেতা। তার দীর্ঘ একনায়কতন্ত্রের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শুরু হয় নাটকীয় পরিবর্তন। সেই পরিবর্তনের ঢেউ আছড়ে পড়েছে সমাজের প্রতিটি স্তরে। বাদ যায়নি বিনোদন অঙ্গনও। নানা সময় আওয়ামী লীগ ঘনিষ্ঠ অবস্থান নেওয়া ও সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত থাকার কারণে অনেক শিল্পী এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। কেউ হয়েছেন গ্রেফতার, কেউ বা আত্মগোপনে, কেউ বা দৌড়ের ওপর। অনেকের পেশাগত জীবন প্রায় থমকে গেছে। নেই কাজ, নেই প্রকাশ্যে উপস্থিতি, পালিয়ে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও তাদের উপস্থিতি নেই। বিশেষ করে যারা শেখ হাসিনার সময়কার দমন পীড়নের পক্ষে অবস্থান নিয়েছেন, আন্দোলনরত ছাত্র জনতার বিরোধিতা করেছেন, তারাই আজ সবচেয়ে বেশি সংকটে ও কঠিন অবস্থায় আছে। বিশেষজ্ঞদের মতে রাজনীতির সঙ্গে অতিমাত্রায় জড়িয়ে পড়াই ও তেল মারাই আজ এই শিল্পীদের দুর্দশার মূল কারণ। বিশ্বজুড়ে শিল্পীদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু তারা যখন দলীয় পক্ষ অবলম্বনে অন্ধ হয়ে পড়েন, তখন তাদের শিল্পী সত্তা প্রশ্নবিদ্ধ হয়। আওয়ামীপন্থী অনেক শিল্পী নিজেদের সার্বজনীন ভাবমূর্তি বিসর্জন দিয়ে একরকম চাটুকারিতার রাজনীতিতে জড়িয়েছিলেন, যার দায় এখন ঘাড়ে বহন করতে হচ্ছে। ডজনের বেশি জনপ্রিয় শিল্পীর নামে বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। অনেকে কারাবন্দী, কারো বিরুদ্ধে রয়েছে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ। তালিকা রয়েছেন আসাদুজ্জামান নূর, সুবর্ণ মোস্তফা, মমতাজ বেগম, চঞ্চল চৌধুরী, ফেরদৌস, অরুণা বিশ্বাস, রিয়াজ, জায়েদ খান, অপু বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, সাজু খাদেম, সোহানা সাবা, উর্মিলা শ্রাবন্তী কর, তানভিন সুইটি, সাইমন সাদিক, রোকেয়া প্রাচী, তারিন জাহান, সিদ্দিক সহ অনেকে। এদের মধ্যে কেউ কেউ জনরোষের মুখে সরাসরি হামলারও শিকার হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিভক্ত মত রয়েছে। অনেকে বলছেন এগুলো শিল্পীর ওপর হামলা নয়, বরং দলীয় রাজনীতির ফলাফল। ওদের মধ্যে যারা গ্রেফতার হয়নি তাদের খুঁজতে পুলিশ, র্যাব,
ধরতে পারলেই কারাগারের সাথে রিমান্ডের গরম ডিম তো আছেই, যাদের অনেকের হত্যা মামলার ফাঁসিও হতে পারে। কঠিন শাস্তির রায় আসতে পারে ফেরদৌস রিয়াজ সিদ্দিকের, শমী কায়সার ও আসাদুজ্জামান নূরের। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি অনেক শিল্পী আবার ব্যক্তিগত নানা ইস্যুতেও মামলায় জড়িয়ে পড়েছে। মিডিয়া থেকে ক্রমে ছিটকে পড়ছে একের পর এক প্রতিভাবান মুখ, ফলে নাটক ও সিনেমায় সৃষ্টি হচ্ছে শিল্পী সংকট। এভাবে চলতে থাকলে দেশীয় বিনোদন জগৎ একসময় তারকাশূন্য হয়ে পড়তে পারে। তাই সময় এসেছে শিল্পীদের নিজেদের অবস্থান নতুন করে ভাবার এবং একমাত্র শিল্পের মধ্যেই নিজেদের আত্মনিয়োগ করার। প্রতিটা তারকার উচিত নিজের পরিচয় দেশকে গর্বিত করার, কোনো দলের পরিচয় নয়। সুপ্রিয় দর্শক, মমতা সহ যেসব তারকারা হাসিনাকে ও আওয়ামী লীগকে তেল দিত, তাদের বিচার কেমন হওয়া উচিত আপনারাই বলুন। কমেন্টে জানিয়ে দিন তাকে নিয়ে আপনার যে কোনো মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার। যে 36 জুলাই আমরা দেশ স্বাধীন করলাম, এদিকে সব ভুয়া। আমরা হয়েছি বাংলাদেশের শত্রু। আমাদের পেটে ভাত নাই। আগে ছিল তো একটা দোসর, এখন 10টা দোসর হয়েছে। আমরা কি মানুষ না? আমরা কি যুদ্ধ করি নাই? এ দেশের মধ্যে আমরা রক্ত দেই নাই? আমরা কি এ দেশে যে 36 আন্দোলনের মধ্যে আমরা দেশ স্বাধীন করি নাই? আমি গতকাল যখন মাটিতে লুটিয়ে আমি চোখে মাথায় পানি দেই, একটা মানুষও আসে নাই। যখন 8-10টা অফিসার কোয়ার্টার থেকে যখন পুলিশ প্রশাসন এলো, তখন আমার সামনে কোনো একটা লোকও ছিল না। তখন আমি চোখের মধ্যে পানি দিয়ে কান্না করতে করতে আল্লাহর কাছে বিচার দিয়ে চলে যাই। যে ছাত্র ভাইরা গতকাল দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা, আগে কথা ছিল প্রশাসনের আমরা জনগণের বন্ধু হব, দেওয়ালে 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 লেখা আছে, এটা কি সব ভুয়া? যে 36 জুলাই আমরা দেশ স্বাধীন করলাম, যে দেওয়ালের লেখাগুলো দেখতেছি সব কি ভুয়া? আমরা এখনো মায়ের খাইতেছি। যে ছাত্র সমন্বয়ক ভাইরা আছেন, আপনাদের পাশে যারা আছে, শতকরা 99% আওয়ামী লীগ আছে আপনাদের পাশে। কিন্তু আমরা যুদ্ধ করে কোনো পরিচয় পাই নাই। আমরা এখনো হুমকির মুখে আছি। আর যারা ছিল তাদের শত্রু, তারা হয়েছে এখন তোদের দুলাভাই। আমরা এখন বাংলাদেশের শত্রু। আমাদের পেটে ভাত নাই। আমরা এখনো পুলিশের, জনগণের, বড় লোকের এখনো লাঠিচার্জ খাই। এখনো বাংলাদেশে বিচার পাই না। কোনো বিচারবিহীন নাই বাংলাদেশে। যাদের টাকা আছে তাদের বিচার আছে বাংলাদেশে। আমরা কি জন্যে এই বাংলাদেশের মধ্যে 850 জন যে যুদ্ধ করে শহীদ হয়ে দেশ যে গণতন্ত্র ফিরে নিয়ে এলাম, আমরা কি ভুল করেছি বাংলার মাটিতে? আমরা দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণ করতে পারছি না। আমরা সিন্ডিকেট এখনো নিয়ন্ত্রণ করতে পারছি না। আগের চাই এখন ডাবল হয়েছে। আমি বাংলা রিক্সা চালাই, যে সদরঘাট চাঁদপুর যে টার্মিনাল আমি গেছিলাম, একটা 50 টাকার ভাড়া উঠিয়ে আমার কাছে 10 টাকার ট্যাক্স নিয়েছে। আমরা কি ভালো হয়েছি না খারাপ হয়েছি? আগে ছিল তো একটা দোসর, এখন 10টা দোসর হয়েছে। আমরা জানতে চাই এই দোসরকে এখনো ধরা কি জন্য হতেছে না? আর যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি কি জন্য দেওয়া হচ্ছে না? টাকার বিনিময়ে, মামুর বিনিময়ে? আমরা এদেশে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম। যে শহীদের পরিবার এখনো বিচার পাইতেছে না। আর আপনারা বাংলাদেশ কি করবেন আর না করবেন আমাদের বুঝে আসে না। আমরা হয়তো দুঃখে দুঃখে মরতেছি এই বাংলাদেশে। গতকাল আবার যে মায়েরগুলো খেয়েছি আমি মিডিয়ার সামনে আসি না। বিগত 2 মাস পর এলাম, কিন্তু মায়ের খাওয়ার পরও আমার অন্তরে সতেছে না। আমার পাশে একটা মানুষও দাঁড়ায় নাই, বরঞ্চ আমাকে হুমকি দিয়া আমি ভাবছি আমার রিস্কা সহ আমরা আবার আয়না করে ঢুকাইব ডিবি অফিসে। আমি আমার এক স্যারের পরিচয় দিলাম, যে নন্দিন গ্রামের ডিআইজি স্যার, আমাদের বগুড়া জেলার স্যারের কাছে আমি ফোন দিয়ে আমি বিচার চাবো। এটা আমার অপরাধ না, এটা যাত্রীর অপরাধ। আর সেই মারগুলা নিম্ন 10-12টা আমাকে ঘুষি মারিয়ে, থাপ্পড় মারিয়ে আমার চোখে ঘুতে মারেছে। কিন্তু বরঞ্চ ওরা আমাদের ঘুরিয়ে আমাকে নির্মমভাবে হুমকি ধামকি দিয়ে আমাকে দেশ পাইলো। আমি আত্মর রক্ষার ভয়ে আমি রিস্কা নিয়ে পালাইলাম। এদেশে কি বিচার, কি বিচার হবে বাংলার মাটিতে? আমরা বিগত যে 1971 সাল থেকে
পাই নাই, এখনো মনে হয় জনগণ আমরা পাবো না ইনশাল্লাহ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।